আজকে আমার মেজো বোনের বাসায় যাব। মাঝ রাস্তায় গিয়েই হঠাৎ বৃষ্টি। আর আমরা রাতেও জানতাম না যে আজকে আমার মেজো বোনের বাসায় যাব। হুট করে সিদ্ধান্ত। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেই দেখতে পাবেন সারাদিন কী করলাম। আর আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করলাম। সকালে ঘুম থেকে ওঠার পর সিদ্ধান্ত আমার আম্মু ফোন দিয়েছে। রাতেই অনেক রাতে ফোন দিয়েছিল, বলছে কালকে আমার বোনের বাসায় যেতে হবে। তারপরে যে সকাল সকাল ঘুম থেকে উঠে ছেলে মেয়ের জন্য নাস্তা তৈরি করলাম। আমার ছেলে মেয়ের জন্য যদি প্রতিদিন নুডলস দেওয়া যায় প্রতিদিনই খাবে। তারপরে এই যে ছুপি নুডলস রান্না করলাম মশলা দিয়ে, শুধু ঝাল ছাড়া। তারপরে ছেলে মেয়েকে দুজনকে খাওয়াই দিলাম। তারপরে এই যে ছেলে মেয়েকে রেডি করিয়ে দিয়েছি, অলরেডি দেখতেই পাচ্ছে। আমার ছেলে রেডি হওয়ার পরে নাচানাচি শুরু করে দিয়েছে। আর আমার ছেলে মেয়েকে রেডি করিয়ে এই যে নিচে নেমে যাচ্ছে অলরেডি। আমার আম্মু আমার বোনরা নিচে নেমেই আছে, নিচে গাড়িতেই আছে। কারণ আজকে আমার বোনের বাসায় যাওয়ার কারণ আম কাঁঠাল দুধ এগুলো নিয়ে আমার বোনের বাসায় যাবে আজকে আমার আম্মুরা। সেই জন্য আজকে যাওয়া হুট করে সিদ্ধান্ত, যাওয়ার প্ল্যান আমিও জানি না আগের থেকে। তারপরে এই যে ছেলে মেয়েকে নিয়ে গাড়িতে উঠে গিয়েছি। আমার আম্মুর কোলে আমার ছেলে আর আমার মেয়ে আর আমার বোন পিছনে বসে আছে। আর আমি আর আমার আম্মু সামনে বসে আছি। তারপর এই যে গাড়িতে উঠে আমার বোনের বাসায় যাচ্ছি। আর আম্মু এগুলো নিয়েছে, এগুলো নিয়ে আজকে আমার বোনের বাসায় যাব। যাওয়ার সময়ই মেঘলা মেঘলা ভাব, মনে হচ্ছে কখন বা বৃষ্টি নামবে। তারপরে মাঝ রাস্তায় গিয়েই দেখতে পাবেন যে ঘুট করে বৃষ্টি নেমে পড়েছে। এই যে দেখতে পাচ্ছেন ঘুট করে বৃষ্টি নেমে পড়েছে। তারপরে এই যে গাড়ি থামিয়ে আমরা এক জায়গায় দাঁড়িয়ে আছি। বৃষ্টি থামলে তারপরে যাব। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা হয়েছিল। তারপরে বৃষ্টি থামার পরে তারপরে আমার বোনের বাসায় গিয়েছিলাম। বৃষ্টি থেমে যাওয়ার পরে যখন আমার বোনের বাসায় আসি তখন আর ভিডিও করার কথা মনে ছিল না। তারপরে যে আমার বোনের বাসায় পৌঁছে গিয়েছি। আসার পরেই আমার বোন কাঁঠাল আম তারপরে ড্রাগন ফল কেটে দিয়েছিল। ড্রাগন ফল অলরেডি আমার ছেলে মেয়ে কেটে দেওয়ার সাথে সাথে খেয়ে ফেলেছে। তারপরে যে আমার বোন রুটি ভেজে নিচ্ছে। আর পাশের বাসায় এক মহিলা এসে আমার বোনকে রুটি বানিয়ে দিচ্ছিল। আর আমার বোন ওইগুলোই ভেজে ভেজে নিচ্ছিল। তারপরে যে রুমে এসে দেখি যে আমার ছেলে খেলা শুরু করে দিয়েছে। আমার ছেলে মেয়ে আর রুটি খাচ্ছে, ওর খালামণি রুটি দিয়েছে, তারপর রুটি খাচ্ছে আর খেলতেছে। আর আমার ছেলে আর আমার বোনের ছেলে দুইজনই প্রচুর দুষ্টু। ওরা শুধু মারামারি করবে। আমার ছেলে একটু গাড়ি নিবে, ও মারামারি শুরু করে, একটা গাড়িও হাতে দিবে না আমার বোনের ছেলে। তারপরে যে দুপুর হয়ে গিয়েছে, দুপুরে খেতে বসে গিয়েছি। আমি রুটি আর গরুর মাংস দিয়েই খাচ্ছিলাম। শাকও রান্না করেছিল কিন্তু ওটা খাওয়া হয় নাই। আমার কাছে রুটি তারপরে মাংস দিয়ে খেতে ভালোই লাগে, সেই জন্য মাংস রুটি দিয়েই আমি খাচ্ছিলাম প্রথমে। তারপরে লাস্টের দিকে ভাত খাচ্ছিলাম। আমার রুটি দিয়ে মাংস দিয়ে খেতে ভালোই লাগে। তারপর আমার বোন তিল ভর্তা করেছিল, তারপরে কচুরলতি রান্না করেছিল, ওটা দিয়ে খাচ্ছিলাম। তিল ভর্তাটা এত মজা হয়েছিল, যাওয়ার সঙ্গে সঙ্গেই এক মুঠ ভাত নিয়ে তিল ভর্তা দিয়ে খেয়ে নিয়েছিলাম। তারপরে যে আবারও দুপুরে খাবার খেয়ে নিচ্ছি তিল ভর্তা। তিল ভর্তা দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে। তারপরে যে কচুরলতি মাছ দিয়ে রান্না করেছিল ওটা দিয়েও খেয়ে নিয়েছিলাম। কচুরলতি আপনাদের কার কার পছন্দ? মাছ বা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। সবটা দিয়েই কিন্তু কচুরলতি রান্না করলে ভালো লাগে, শুটকি দিয়ে রান্না করলেও। আমার কচুরলতি তারপরে যে তিল ভর্তা এগুলো খেতে কিন্তু ভালোই লাগে। তারপরে এই যে খাওয়া দাওয়া শেষ করে আমার ছেলে আবারও গাড়ি নিয়ে খেলতেছে আমার বোনের ছেলে কিন্তু সে এখন আমার ছেলের কাছে নেই, আমার আম্মুদের কোলে আছে, সেই জন্য আমার ছেলে একটু খেলতে পারতেছে। নাহলে আমার বোনের ছেলে একটু গাড়ি টাড়ি কোনো কিছুই হাতে নিতে দেয় না। ওই ফাঁকে আমার ছেলে একটু খেলে নিচ্ছে। তারপর এখানে পরে ভিডিও করার কথা মনেও ছিল না। তারপরে যে বের হয়ে গিয়েছি, বাসার দিকে রওনা দেওয়া হয়েছে। এখন বাসায় চলে যাব ছেলে মেয়েকে নিয়ে। আমার বোন সবাই মিলে বের হয়ে গিয়েছে, এখন বাসায় চলে যাব। আমার ছেলে যেহেতু দুপুরে খাবার খাওয়ার পরই ঘুমিয়ে পড়ে যাওয়ার অভ্যাস, সেই জন্য রাস্তাতেই ঘুমিয়ে পড়ে গিয়েছে। বিকেলে রওনা দিয়েছি, দুপুরে খাবার খাওয়ার পর কিন্তু এখানে ঘুমালো না, খেলাধুলা করলো আর রাস্তাতে এই যে ঘুমিয়ে পড়েছে।
তারপর এই যে ছেলেকে কোলে নিয়েই চলে যাচ্ছি। আর ছেলে বাবু যদি ঘুমিয়ে পড়ে না, সে এখন কিন্তু ভার হয়ে যায় বাচ্চা-কাচ্চা। বড় মানুষ এরকম এক অবস্থা। ওরকমভাবে কোলে নিয়ে যাচ্ছি। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও আসবো। আল্লাহ হাফেজ।